আরে বেবি আসতেছি আমি। এই যমরাজ্যে তোমাকে স্বাগতম। দেখো চিত্রগুপ্ত স্বর্গে যাবে নাকি নরকে? দাঁড়ান মহারাজ, আমার একটা শেষ ইচ্ছা পূরণ করুন। শেষ ইচ্ছা? হ্যাঁ, আমি দেখতে চাই আমি মরার পর লোকেরা আমার সম্পর্কে কে কি বলে। প্লিজ মহারাজ, দয়া করে আমার আত্মাকে পৃথিবীতে পাঠিয়ে দিন। চলো ঠিক আছে। সি সি বেটা, তোমার মরা দেহ থেকে প্রচুর গন্ধ আসতেছে। আরে মা তুমি? ভাই, ও তোমার ভীষণ ভালো বন্ধু ছিল। তুমি ওকে টাকা দিয়েছিলে নাকি? না। তাহলে তুমি এত জোরে জোরে কান্না করতেছো কেন? আমি আমার চুলকে অনেক ভালোবাসি, এই শালা মরে গেছে, এখন আমার টাকলা হতে হবে। আরে শালা, তোমার ভাই মরে গেছে আর তুমি হাসতেছ? হ্যাঁ, কারণ সব সম্পত্তি এবার আমার হবে। আরে শালারে, ভাই নাকি কসাই? বেবি, বেবি, বেবি তুমি মরে গেছে, এখন আমার মেকআপ আর কাপড় চোপড় কে কিনে দিবে? বেবি, আমার মোবাইল রিচার্জ কে করে দিবে? সব তো সব হারামি। মহারাজ, আমি আর এগুলা দেখতে পারছি না, আমাকে উঠিয়ে নিন। হয়েছে তোমার শেষ ইচ্ছা পূরণ। দেখো চিত্রগুপ্ত, একে স্বর্গে নিবে নাকি নরকে? কিন্তু তার আগে তুমি কি টাকাকে বেশি ভালোবাসো নাকি মা বাবাকে? যদি আমার মতো মা বাবা হয়ে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেবো তুমি মা বাবাকে একটু ভালোবাসো না। হ্যাঁ, আরে বেবি তুমি কিভাবে মরলে? তুমি কি আবার আমার ভালোবাসার জন্য জীবন দিয়েছো নাকি? না বেবি, আমি তোমার মরা দেহের কাছে কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছিলাম। আর লোকেরাও তোমার সাথে আমাকে শেষকৃত্য করে দিয়েছে। মহারাজ, ও নির্দোষকে যেতে দিন। দেখো তো চিত্রগুপ্ত,